হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা গর্জিয়াস পার্টি মেকআপ লুক শেয়ার করব। আশা করছি তোমাদের এই লুকটা খুব পছন্দ হবে আর অনেক হেল্পফুলও হবে। আজকে আমার ক্লায়েন্টের স্কিন টোন ফেয়ার আর আন্ডারটোন ইয়েলো আর ও স্কিন টাইপ হচ্ছে ড্রাই। সো এটা শীতকালের মেকআপ, সো ওই জন্য এটা কি করতে হবে, স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করতে হবে। আর আমি তার জন্য এখানে ভালোভাবে স্কিনটা প্রিপারেশনের জন্য আমি প্রথমে স্কিন হাইড্রেট একটা টোনার ইউজ করেছি। আর এখানে আমি স্কিনটাকে ফেসটাকে আরেকটু ভালো ময়শ্চারাইজারের জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা সিটাফিলের ময়শ্চারাইজার, এটা তোমরা কম টাকার মধ্যেই পেয়ে যাবে। আর হ্যাঁ, প্রত্যেক সিজনেই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতেই হবে, তবে সেটা স্কিন টাইপ হিসেবে তোমরা ইউজ করবে। ফার্স্ট আমি স্টার্ট করব আইব্রো থেকে, কারণ যখন আইশ্যাডো ফল আউট হবে তখন মেকআপ খারাপ হয়ে যেতে পারে। সো ওই জন্য আমি আইব্রো থেকে স্টার্ট করছি। ফার্স্ট আইব্রোটা কম করে আর মিউজিক ফ্লাওয়ারের আইব্রো পোমেড দিয়ে লাইন ড্র করে নেব, আর তারপরে আস্তে আস্তে ফিল করে নেব। তারপর আমরা আইব্রোটাকে একটা স্মুথ এফেক্ট দেওয়ার জন্য নেক্সট কনসিলার ইউজ করছি। আর আমি এখানে কনসিলার ইউজ করছি আমার ক্লায়েন্টের যে স্কিন টোন, সেই স্কিন টোনের থেকে 2 শেড ফেয়ার। তোমরা যখন কনসিলার ইউজ করবে এই রকম ক্লায়েন্টের ফেসের থেকে 2 শেড ফেয়ার কনসিলার কিন্তু ইউজ করবে। তারপর আমরা কনসিলারটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমার ক্লায়েন্টের ইচ্ছা ছিল যে যে লেহেঙ্গা পরেছে সেই অনুযায়ী ও আই মেকআপটা করতে চাই, বাট সিম্পল। সো ওই জন্য আমি একটা প্রিটি অলসের আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা তোমার অরেঞ্জ কালার নিয়ে একটা ট্রানজিশন এরিয়াতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি 2 নম্বর কালারটা ঠিক ক্রিজ লাইনের নিচে দিয়ে 1 নম্বর কালারের সাথে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি ডার্ক ব্রাউন আর ডার্ক একটা ব্লু কালার দিয়ে 3 নম্বর কালার হিসাবে ইউজ করে আউটার কর্নারে দিয়ে জাস্ট আউটার কর্নার থেকে ইনার কর্নার নিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নেব 2 নম্বর কালারের সাথে। আর তারপর আমি এখানে একটা সিমার আইশ্যাডো ইউজ করেছি, যেহেতু ও ক্লায়েন্ট বলেছিল যে ও ম্যাচিং করে আই মেকআপটা করতে চাই। সো ওর জন্য আমি এখানে এই স্কাই ব্লু কালারের সিমার আইশ্যাডোটা ইউজ করছি। আর তারপর আউটার কর্নারের যে কালারটা দিয়েছি ওটা দিয়ে ভালোভাবে তোমার সিমার আইশ্যাডোটা কিন্তু ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে মেকআপকে স্মুথ আর লং লাস্টিং বানানোর জন্য এখানে কিন্তু কালার বারের প্রাইমারটা ইউজ করছি। তারপর আমরা করব কালার কারেক্টার, আর তার জন্য আমি এখানে ক্রায়োলনের সুপ্রা কালার কনসিলার ইউজ করছি। আমি ইউজ করছি ক্লায়েন্টের যে ফেসের যে স্কিন টোন তার থেকে 1 টোন ডার্ক, 1 শেড ডার্ক ইউজ করছি। তোমরাও যখন ইউজ করবে ক্লায়েন্টের ডার্ক স্পট ডার্ক সার্কেল ঢাকার জন্য, তখন কিন্তু তোমরা এরকম 1 শেড ডার্ক ইউজ করবে। তারপর আমরা কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নেব যেন কোনো লাইন না থাকে। তারপর আমরা করব বেস, আর তার জন্য ক্লায়েন্টের যে ফেসের যে স্কিন টোন সেটা আমি ইউজ করছি। আমি ক্রায়োলনের সুপ্রা কালার কনসিলার প্যালেট থেকেই ইউজ করছি। আর এখানে আমি যে ক্লায়েন্টের স্কিন টোন সেই স্কিন টোন ম্যাচ করে কিন্তু ইউজ করছি। তারপর একটা ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নেব যেন কোনো লাইন না বোঝা যায়। তারপর আমি সেম কনসিলার প্যালেট থেকে আমার ক্লায়েন্টের যে স্কিন টোন তার থেকে 1 শেড ফেয়ার আমি কনসিলার হিসাবে ইউজ করে নেব, আর কনসিলারটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি কনসিলারটাই যেন চোখের নিচে ক্রিজ লাইন না পড়ে যায়, সো ওই জন্য আমি তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ড করার পরে কনসিলারটা বেকিং করে নেব লুজ পাউডার দিয়ে। আর তারপর আমি এখানে কন্ট্রোর ইউজ করছি। আমি এখানে কন্ট্রোর হিসাবে ইউজ করছি তোমার ওর ফেসটা অতটাও মোটা না, ওর ফেসটা ও রোগা, সো ওই জন্য আমি পাউডার কন্ট্রোলিংটাই করছি। আর আমি এখানে কোনো ক্রিম কন্ট্রোল করিনি, যেহেতু ও রোগা আমি বললাম। সো কন্ট্রোরটা আমি করে ভালোভাবে কিন্তু কন্ট্রোরটা ব্লেন্ড করে নেব।
তারপর আমি এখানে আই ম্যাজিকের একটা ব্লাশ আর প্যালেট ইউজ করছি, ওখান থেকে হালকা অরেঞ্জ আর হালকা যে পিঙ্ক শেড আছে সেটা মিক্সড করে আমি ইউজ করেছি। আমার মনে হয়েছিল হালকা করলেই ওকে বেশি ভালো লাগবে, যেহেতু আই মেকআপটা আর কালারটা একটু গর্জেস, সো ওই জন্য আমি গালটা একটু নর্মাল হালকা রেখেছি। তারপর আমি এখানে ব্লু হেভেনের একটা আইলাইনার ইউজ করছি, আর তারপর এখানে আমি কাজল দিয়ে ওর কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নিয়ে উপরের যে কালারটা দিয়েছি তোমার স্কাই ব্লু, সেটা কিন্তু নিচে দিয়ে ভালোভাবে স্মাচ করে নেব। তারপর আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার ইউজ করছি, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ। হাইলাইটারটা তোমরা ট্রাই করে দেখতে পারো, বেশি দাম না, লো বাজেটের মধ্যে খুব ভালো একটা হাইলাইটার। তো তোমরা দেখতে পাচ্ছ এটা ফাইনাল লুক, ওর পার্সোনালি খুব ভালো লেগেছে, ও আমাকে বলেছে লুকটা যখন ক্রিয়েট হয়েছিল। তোমরা জানাও তোমাদের কেমন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করো, আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো, তো তোমাদের দেখা হচ্ছে, বাই।